আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল হতে না হতে দুটো দুষ্টামি শুরু। তো সকালবেলা মনে করলাম আজকে আমরা পিঠা বানাবো, তার জন্য এখানে নারকেল কুলি পিঠা বানানো হবে নারকেল দিয়ে, দুধ পুলি বা কুলি ভাবা কুলি যেটাই বলেন না কেন। তো তার জন্য এখানে নারকেল, এখানে খেজুরের গুড়, সব এটা একটু সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবে। আর আমরা সবচেয়ে ভালো লাগে ভাপ দিয়ে যে পিঠাটা করে না, কুলি পিঠা, ওইটা আমার ভীষণ পছন্দের। আসলে সবাই যখন একসাথে হওয়া যায় তখন পিঠা খাওয়ার মজাটা কিন্তু আলাদা হয়। নিজের জন্য আসলে কে এত কষ্ট করে। তো যেহেতু সবাই ছিলাম বাসাতে, ভাবলাম এই সময়টা কাজে লাগানো যাক। আর শীতের সময় তো পিঠা না হলে তো মনেই হয় না শীতকাল। তো যাই হোক, এখানে এই যে সুন্দর নারকেলটা ভাজা ভাজা করে দিচ্ছে, আর এত সুন্দর ঘ্রাণ, এই ভাজা ঘ্রাণটা শুনলেই তো মানে একদম মন ভরে যায়। আর এখানে এটা আছে তেল, তো তেলটা একটু এখানে ভেজে নিলাম, তেল দেবো এটার ভিতরে। এটা কিন্তু খুবই মজা লাগে, তেল নারকেল গুড় একসাথে ভাজার ঘ্রাণটা আসলে অনেক মজা, অনেক সুন্দর লাগে। তো এটা খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এই যেখানে এখন হচ্ছে বেলতে লাগছে সবাই। আর এই বেলার সময় যা শুরু পোলাপান যা লাগাইছে, মানে ও করবে ও করবে, ও গোল করবে, ও কাটবে, মানে একটাই দেখেন দুটোই মিলে হাত দিয়ে ফেলছে, মানে দুটো একসাথে গোল করবে। তো দুইজনে মিলে এই যে দুইটা গোল করছে, এখন আর একজন করবে। তো এই করতে যে আরও লেট, কখন খাবো পিঠা। দুটোকে যে করে হোক হ্যান্ডেল করা লাগবে, করা হলো। তারপরে এই যে আবার আমার পিছে লাগছে। আমি যখন ডিজাইন করতে শুরু করছিলাম তখন আমার ছেলে এটা নিবে, মানে সেও করবে। কি এক অবস্থা আসলে, বাচ্চা কাচ্চা নিয়ে এদের নিয়েই মজা, আবার এরাই আবার জ্বালাতন করে। তো আমি এখানে বসে বসে সব কয়টা ডিজাইন করতেছিলাম, আর তো দেখতে খুব সুন্দর লাগতেছিল, আমার মজাও লাগছিলো করতে। আসলে আমি আগে কখনো এরকম বসে পিঠা, আমার এত ধৈর্য নেই আসলে বলতে গেলে, পিঠা এইসব ঝামেলা আমার একদম ভালো লাগে না। কিন্তু দেখলাম যে সবাই যেহেতু আছে, হাতে হাতে সব কাজ এগিয়ে যাবে, তো এই জন্য খাওয়াও হয়ে যাবে বছরে একটা দিন পিঠা। তো এই জন্য আর কি পিঠা করা। তো প্রথমে আমরা ভাবে কিছুটা পিঠা করে নিয়েছিলাম, যেগুলো আমরা খাবো গরম গরম, তারপরে পরেগুলো আছে আমরা দুধে ভিজায় রাখবো। তো এখানে এই যে সবগুলো নিয়ে এখন আসলে আমি চলে যাব চুলের কাছে যে আমি এখন এগুলো ভাবে দিয়ে দেবো। আর আগে থেকে আমি এখানে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম হাঁড়িতে, ঝেঁকনির পরে আমি এখন এগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আর আমার কাছে এটা খুব ভালো লাগে, নারকেলটা ভিতরে একদমই গলে যায়, মুখে দিলে একদমই অমম লাগে, খুব ভালো লাগে এটা খেতে আমার। আসলে পিঠা খাওয়ার মজাই হচ্ছে নানি বাড়ির থেকে দাদি বাড়ির থেকে আসবে সেই সব পিঠা খাবো। আসলে আমার ওরকম কেউ নেই ধরতে গেলে, আমার নানি বাড়িও নেই, দাদি বাড়িও নেই, মানে তারা তো কেউ নেই। তা বাড়ি কোথার থেকে, বাড়ি থাকলেও তারা তো আর নেই, তাই না? তো কে বানাই দেবে, কে খাবে? আর এগুলো আসলে আমাদের কপালে খুবই একটা আফসোস যে আমরা আসলে এগুলো পাইনি ছোটো থেকে, এটা আসলে আমাদের হয়নি ওরকমভাবে। যা করার মাই করে খাইছে বা আমরাই করে খাই, এরকমই আর কি। এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আমি এর আগেও গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম 1 চামচ, কিন্তু গুঁড়ো দুধ ছাড়া কিন্তু কোনো খাবারে আসলে দুধ যতই আপনি দেন না কেন গুঁড়োর পাউডারটা একটু লাগবেই। তো এখানে আমি আবার এগুলো ভিজাই দিলাম, গরম গরম না ভিজা দিলে আসলে এটা হচ্ছে আমার মায়ের জন্য রাখছিলাম, সে তো ডায়াবেটিস, তো তাকে চিনি দেবো না, এই জন্য তারটা আলাদা উঠায় আগে থেকে রেখে দিয়েছিলাম। আর আমরা এখন চিনি দিয়ে মিক্স করে এটা হয়ে গেছে। তো কেমন জানাবেন। আল্লাহ হাফেজ।